দোস্ত, আজকে একটা বাঁশ খাইছি, কঠিন একটা বাঁশ খাইছি। তুই এত চালাক মানুষ, তুই আবার কি বাঁশ খাইলি? কদি কেমনে খাইলি? একজন বলল কি যে তুই আমাকে 1 লাখ টাকা দে, তোরা 5 দিন পর 2 লাখ টাকা দেবো। আমি সেই লোভে করে তার টাকা দিছি, সে 2 দিন পর উদাও। আর 5 দিনের কোনো খবর নেই, আজকে খবর নেই। কি করি বলতো দোস্ত? তোর তো দেখি ভীষণ লোভ। এই লোভের কারণেই তো তোর আজকে এই যে টাকাগুলো মার গেল। তুই যদি লোভ না করতি তাহলে তোর টাকাগুলো কি আর মার যেত? তাহলে একটা ঘটনা শোন, লোভ করলে কি হয়। ওই হজরতে ঈসা আলাইহিসসালাম একজন নবী ছিলেন, নাম শুনছিস কখনো? হ্যাঁ শুনছি তো, বলেন। উনি একবার তার সঙ্গীকে নিয়ে সফরে বের হন। বের হওয়ার পর অনেক দূর গেছে, যাওয়ার পর ওনাদের খিদা লাগছে। ক্ষুধা লাগার পর ওনাদের কাছে 3টা রুটি ছিল। ওনারা মানুষ ছিল কয়জন? 2 জন। আর ওনাদের কাছে রুটি ছিল কয়টা? 3টা। 2 জন 2টা খাইছে, খাওয়ার পর ঘুমায় গেছে, একটু বিশ্রাম নিতে যায়। এরপরে ওই যে সঙ্গী ছিল সাথে, ওই সঙ্গী উঠে একটা রুটি খেয়ে ফেলাইছে। খাওয়ার পর এখন ঈসা আলাইহিসসালাম যখন ঘুম থেকে উঠছে, উঠে দেখি রুটি নাই। ওনাকে জিজ্ঞেস করলো, আমার রুটি খাইছে কে? বলে যে জানি না। সত্যি জানোস না? কয় না জানি না। কয় সত্যি করে বল, তুই কি রুটি খাইছিস? বলে না, আমি রুটি খাইনি। পরে ঈসা আলাইহিসসালাম সঙ্গীকে নিয়ে সামনে যাইতে লাগলো, সফরের আগাইতে লাগলো। কিছু দূর যাওয়ার পর আবার ক্ষুধা লাগলো। ক্ষুধা লাগার পর এখন ওই জঙ্গলের মধ্যে একটা হরিণ দেখা যায়। তখন ঈসা আলাইহিসসালাম ওই হরিণটাকে ডাক দিল, এ হরিণ, আল্লাহর হুকুম এদিকে। আসার পর হরিণকে বলল যে আল্লাহর হুকুমে কালাবোনা হয়ে যা। এখন তো বর্তমান জমানায় কালাবোনার চাহিদা বেশি, এই জন্য কালাবোনায় বললাম যে বোনাগ্রস্ত হয়ে যা। ঈসা আলাইহিসসালাম বললেন যে বোনাগ্রস্ত হয়ে যা। সাথে সাথেই বোনাগ্রস্ত হয়ে গেল। ঈসা আলাইহিসসালাম তাকে বলল যে হাড়গুলো খাবি না, হাড়গুলো এক সাইডে রেখে দে, শুধু মাংসগুলো খা, গোস্তগুলো খা। সে তখন গোস্তগুলো খাওয়া শুরু করলো। দুজনে গোস্তগুলো খাওয়া শেষ করার পর আবার বললো যে হরিণ, তুই আগের মতো হইয়া তুই জঙ্গলে ফিরে যা। হাড়গুলোকে বললো। হাড়গুলো আগের মতো হরিণ হইয়া জঙ্গলে চলে গেল। যাওয়ার পর বলল, দেখ আল্লাহ তাআলার কি মুজিজা, এখন সত্যি করে বল যে রুটি কে খাইছে? তখনও সে বলে যে হুজুর, আমি জানি না কে খাইছে। যাক, তাকে নিয়ে আবার কিছু দূর অগ্রসর হলো। হওয়ার পর যাইতে যাইতে মরুভূমির মধ্যে যখন গেল, মরুভূমির মধ্যে যাওয়ার পর 3টা বালুর স্তূপ করলো হাত দিয়ে ঈসা আলাইহিসসালাম। বালুর স্তূপ করার পর বলল যে হে বালু, তুই আল্লাহর রস্তে এই স্বর্ণ হয়ে যা। তখন স্বর্ণ হয়ে গেল, 3টা বালুর স্বর্ণ তোলা হয়ে গেছে। এখন ঈসা আলাইহিসসালাম বলছে এখানে কয়টা? তো ওই লোকটা বলল যে এখানে 3টা স্বর্ণের টুকরা। তখন বলল যে তোর একটা আর আমার একটা, আর আরেকটা রুটি যে খাইছে তার হলো এই বাকিটা। তখন সে লোভে পড়ে সাথে সাথে বলল যে যে হুজুর, আমি খাইছি, আমি খাইছি। সে আর স্বর্ণের লোভ সামলাতে পারলো না, বলল যে হুজুর, আমি খাইছি, আমি খাইছি। এই কথা বলার পর যে ওটা আমাকে দিয়ে দেন। ঈসা আলাইহিসসালাম বললেন যে তুই এতক্ষণ মিথ্যা কথা বললি কেন? নে, তুই স্বর্ণের টুকরা 3টাই নিয়ে যা, কিন্তু তোকে আমার সাথে সফরে নিব না। ঈসা আলাইহিসসালাম ওকে রেখে চলে গেল। ও স্বর্ণের টুকরা নিয়ে বাড়ির দিকে আসতেছে। আসার মধ্যে পথিমধ্যে 2টা ডাকাতের সাথে দেখা। ডাকাত দুটো বললো যে স্বর্ণের টুকরা আমাদেরকে দিয়ে দিই। তখন সে দিতে রাজি হলো না। পরে বললো না দিলে তোকে মেরে ফেলবো। তখন ও আবার বললো যে দেখ ভাই, তোরা 2জন, আমি একা 3জন, আর এখানে স্বর্ণের টুকরা 3টা। তাহলে তুই একটা কাজ কর, আমরা একটা কাজ করি যে তুই একটা, আমি একটা, আর আরেকজন আছে ও একটা, 3জনে 3টা নিয়ে নিই। বললো আচ্ছা ঠিক আছে, মারামারি করার কি দরকার, এক একটা স্বর্ণের টুকরা পাইলেই তো বড়লোক হয়ে যাবো, কোটিপতি হয়ে যাব। এই বলে 3জনে 3টা ভাগ করে নিল। ভাগ করে দেওয়ার পর ওরা যখন বাড়ির দিকে ফিরতেছে তখন ক্ষুধা লাগছে। লাগার পর ও বললো কি যে এখান থেকে তো বাজার তো অনেক দূর, তা আমি এখানে স্বর্ণের টুকরা নিয়ে বসি। ডাকাত দলের একজন বললো যে আমি স্বর্ণের টুকরা নিয়ে এখানে বসি, তোরা 2জন বাজার থেকে যাই রুটি নিয়ে আসি। তখন 2জন বাজারে গিয়ে রুটি আনে। আনার সময় পথের মধ্যে ওরা বলে কি যে রুটিতে বিষ মিশিয়ে নিয়ে যাব। বিষ মিশিয়ে নিয়ে যাওয়ার পর ও খাবে, ও খায়, বিষ খায়, সে মারা যাবে। মারা গেলে আমরা স্বর্ণের টুকরা ভাগ করে নেব।
যে ওর ধারণা ছিল কি যে ওরা দুইজন তো সৈন্য পাহারা দিতেছে, তা আমি রুটি নিয়ে যাই, রুটি নিয়ে ওদেরকে খাওয়াই, ওরা মারা গেলে আমি 3টা সৈন্যের টুকরা নিয়ে ভেগে যাবো। এরপরে যখন নাকি আর ওরা দুইজন এখানে বসে বসে বুদ্ধি করতেছে যে ওর যখন রুটি নিয়ে আসবে আমরা দুইজন ওকে মেরে আমরা দুইজন সৈন্য ভাগ করে নিব। এই বুদ্ধি করে যখন ও আসার সাথে সাথে ওকে মেরে ফেলছে দুইজন ধরে। মেরে ফেলার পর এরপর যে ও আবার চালাকি করে তো রুটির মধ্যে বিষ মিশিয়ে আনছে। বিষ মিশিয়ে আনার পর সে পথে ওরা দুইজন রুটি খাইছে, রুটি খাই বাড়ির দিকে যাবে, এই দুইজন রুটি খেয়েও মারা গেল। তো হযরত ঈসা আলাইহিস সালাম যখন নাকি আবার সফর শেষ করে ওই রাস্তা দিয়ে ফিরতেছে তখন দেখে 3টা লাশ 3টা স্বর্ণের টুকরা পড়ে রয়েছে। তাহলে এখানে মূলত কী দাঁড়ালো যে ও স্বর্ণের লোভে নিজের জীবন গেল, সাথে 2টা ডাকাতের জীবন গেল, শেষ পর্যন্ত স্বর্ণও পেল না। তাহলে বোঝ তুই যে 1 লাখ টাকা দিলি, 1 লাখ টাকা দিয়ে 5 দিন পরেই তোকে 2 লাখ টাকা দেবো, তোকে বোকা বানিয়ে টাকাগুলো নিয়ে গেল। তুই যদি ওখানে লোভ না করতি তাহলে দেখ আজকে তোর টাকাগুলো মার যেত না। তা কখন আর লোভ করবি না, লোভ করা ভালো না।